শুধুমাত্র কুকুরে কামড়ালেই যে জলাতঙ্ক রোগ হবে এমনটা নয়। এই যা কনকনানি ঠান্ডাটা পড়েছে বুঝলে, প্রত্যেকটা ঘর ঘুরে দেখো, বেশিরভাগ মানুষেরই জলাতঙ্ক হয়ে বসে আছে। জলে আতঙ্ক, বুঝতে পারলে? এই আমার মতো অবস্থা। দেখো, তুমি সারাদিন এই বরফ বৃষ্টির ভয়ে স্নান নাই করতে পারো, কিন্তু জল তো তোমাকে খেতে হবে, তাই না? তা নাহলে পেট তোমাকে জানান দেবে যে ভাই আমি আছি। সুতরাং জল তোমাকে খেতেই হবে। এমত অবস্থায় বাঁচার উপায় কি? কি করবে? প্রত্যেক দিন সকালবেলায় উঠে এই 1 গ্লাস জল চোখের সামনে এরকম করে ধরবে। এক্ষেত্রে সেরকম কিছু করতে হবে না। এই যে 1 গ্লাস জল নিয়ে নিচ্ছি, আর বিছানার ওপর এরকম তুমি সোয়েটার, টুপি, তারপরে মোজা, হ্যাঁ, এরকম লেপ কম্বল মুড়ি দিয়েই মোটামুটি চোখ দুটো যেন দেখা যায়, তুমি কিন্তু পুরো ব্যাপারটা সেরে নিতে পারবে। কি করবে? সাত সকালে ঘুম থেকে উঠেই এই যে 1 গ্লাস জল নিয়ে নেবে চোখের সামনে, যেন তুমি এই জলটাকে দেখছো। এই জলটার দিকে তাকিয়ে একটা জপ আছে, মানে কি বলবো, একটা প্রণাম মন্ত্র বলতে পারো। আচ্ছা, হ্যাঁ, মন্ত্রটা আমি বলছি, তোমরাও আমার সাথে সাথে মনে মনে উচ্চারণ করো। এই যে আমার সাথে এক্ষুনি উচ্চারণ করো। সকালবেলায় করোনি তো কি হয়েছে, কাল থেকে করবে, ঠিক আছে? এখন বরফ বৃষ্টি হবে, এই জলাতঙ্ক থেকে যদি বাঁচতে চাও তাহলে আমার সাথে এক্ষুনি করো, এক্ষুনি করো। এই যে এরকম করে ধরবে, ধরে বলো, জলং দৃষ্টা পলায়নেরো রোমাঞ্চিতং শরীরং চ দন্ত কপনে মহাভয়ে আদ্য স্নানং পরিত্যাজ উষ্ণ কম্বলং শরীরং গচ্ছামি। বোঝা গেল? আরেকবার বলছি, শোনো। জলং দৃষ্টা পলায়নেরো রোমাঞ্চিতং শরীরং চ দন্ত কপনে মহাভয়ে আদ্য স্নানং পরিত্যাজ উষ্ণ কম্বলং শরীরং গচ্ছামি। এইরকম করে করে মোট 3বার যদি তুমি সাত সকালে ঘুম চক্ষু খুলেই করে নিতে পারো, ব্যাস, আর চিন্তা নেই। সারাদিন জল খেলে কি খেলে না, স্নান করলে কি করলে না, জলাতঙ্ক ধারে কাছেও আসবে না, এই আমি বলে দিলাম। তাই নাকি? থাক, আর ধন্যবাদ দিতে হবে না, আমার লজ্জা লাগে। আজকে এইটুকুই, আবার কালকে দেখা হবে, ঠিক আছে? টাটা।